সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা পরে সোশ্যাল মিডিয়াতে দেখবেন অথবা ফেসবুকে লাইভ দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জব মার্কেটের প্রকৃত অবস্থা বুঝতে পারবেন আজকে অনুষ্ঠানের পরে, এবং তার সাথে ইন্টারেস্ট রেট কমার একটি সম্পূর্ণ ইঙ্গিত আমরা পেয়েছি, সেটিও তুলে ধরবো। কেন, কিভাবে, কোথায়, সেটাও আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আরেকটি ব্যাপার হচ্ছে প্যারোল ইন প্লে শুরু হয়ে গেছে। আমি জানি এ নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো কারা পেতে পারেন, কীভাবে পেতে পারেন, আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ জিনিসটি আপনাদের কাছে তুলে ধরবো। এবং আমি মনে করি এই জিনিসটি আপনাদের অনেকের কাজে লাগবে। কিন্তু শুরু করব লেবার মার্কেটের কথা ধরে। সো লেবার মার্কেট ডাউনওয়ার্ড রিভিশন, এটি কনসিকুয়েন্সটা কি, এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট প্যারোলের এবং যারা স্পাউস আছেন ইউএস সিটিজেনের, তাদের জন্য সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো। এবং ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে কবে, কখন, সেটিও থাকবে। চলুন তাহলে শুরু করি। ইউএস গভর্নমেন্ট এখন তারা বলছেন যে তারা যে পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন বলে দাবি করছিলেন, এটা তারা ওভার এস্টিমেট করেছেন, অর্থাৎ বাড়িয়ে বলা হয়েছে, এটি আসলে সঠিক নয়। চলুন চার্ট নাম্বার 1টি দেখে নিই। তারা বলছেন ইউএস ইকোনমিতে সংযুক্ত হয়েছে গত 12 মাসে যে পরিমাণ কাজ সেটি ভুল, সে তথ্যটি সঠিক না। কতখানি কম? 8,18,000, ক্লোজ টু 900,000 জবস। আপনারা দেখে নিন, 8,18,000 কর্মসংস্থান কম তৈরি হয়েছে। আমরা যদি পরবর্তী চার্টটি দেখি, যেটি দেখছেন আপনারা, এটি সরাসরি আসছে ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে, দ্য BLS। এটি প্রকাশিত হয়েছে দুদিন আগে, অগাস্টের 21 তারিখ, আজ অগাস্টের 23 তারিখ। এই রিভিশনে তারা বলছেন ডাউনওয়ার্ড রিভিশন, তারা বলেন যে কমে আসলে বলেন ডাউনওয়ার্ড রিভিশন করেছেন 8,18,000। এমনভাবে বলছেন যে মনে হচ্ছে এটা স্মল মিস্টেক, ছোট্টখাট্ট একটি ভুল হয়েছে, আমরা দেখিনি, খেয়াল করিনি। বাট আই উইল এক্সপ্লেইন ওয়াই। অবভিয়াসলি একটা কথা মনে রাখবেন, বুঝতে অসুবিধা হচ্ছে না, দিস ইজ আ ভেরি ব্যাড নিউজ। কিন্তু প্রথমে যেটা বলতে চাবো সেটি হচ্ছে, যেই তথ্যটি পাই আমরা কর্মসংস্থান রিপোর্ট, জব ডাটা বলে থাকি আমরা, জব ডেটা ফ্রম দ্য গভর্নমেন্ট, এটি প্রতি মাসে রিলিজ হয়ে থাকে, প্রকাশিত হয়ে থাকে, রিলিজ এভরি মান্থ আমরা পেয়ে থাকি, উই গেট দ্য জব রিপোর্ট। এবং আমি আপনাদের কাছে অ্যানালিসিস তুলে ধরি প্রতি মাসের প্রথম শুক্রবার। এবং আপনারা খেয়াল করে থাকবেন যে এই অ্যানালিসিস যেটি আমি আপনাদের দিয়ে থাকি, আমি প্রায় সময়, অলমোস্ট অলওয়েজ, স্পেশালি জব রিপোর্টে যে অ্যানালিসিসটা দিয়ে থাকি, সেটি বলি যে গভর্নমেন্ট ডাটা, এই গভর্নমেন্টের যে তথ্যটি আছে, আমি বলে থাকি যে এই নাম্বারগুলোর ব্যাপারে, এই পরিসংখ্যানের ব্যাপারে আমি সন্দিহান। দ্য নাম্বারস আর ম্যানিপুলেটেড, এটি ম্যানিপুলেটেড নাম্বার বলে আমার কাছে অনেক সময় মনে হয়েছে, এবং আমি প্রায়শই বলে থাকি, উল্লেখ করে থাকি। ইট ইজ জাস্ট দ্য কোয়েশ্চেন, তাহলে কতখানি খারাপ, হাউ ব্যাডলি দ্য গভর্নমেন্ট ফাজিং দিস নাম্বারস, কী পরিমাণে তারা এই নাম্বারটিকে ম্যানিপুলেট করছেন, তাহলে এই প্রশ্নটি থেকে যায়। এবং আমি জানি অনেকেই যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন, অনেকেই আমার সাথে একমত পোষণ করে থাকেন এবং বলেন তারাও সন্দিহান। এবং এটি আমি প্রায় কমেন্টে দেখে থাকি, এবং আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, কারণ আমি তথ্য প্রমাণ সহ আপনাদের কাছে তুলে ধরি। বাট অনেকেই আছেন তারা দ্বিমত পোষণ করে থাকেন, দের ইজ নাথিং রং উইথ দ্যাট। এবং তারা বলেন গভর্নমেন্টের ফিগারগুলো যদি এতই খারাপ হয়ে থাকে, তাহলে অফিসিয়াল ফিগারগুলো বিশ্বাস না করে আমাদের কোনো উপায় নেই। এবং তারা বলে থাকেন দে আর নট ম্যানিপুলেটেড। এবং অনেকেই বলে থাকেন যে হাবিব রহমান, আপনি হয়তো কনস্পিরেসি থিওরি ছড়াচ্ছেন। আজকে যে তথ্য তুলে ধরবো তারপরে হয়তো আপনারা বিশ্বাস করবেন, যারা বলে থাকেন, দ্বিমত পোষণ করে থাকেন, যে এই এভিডেন্স, উইথ এভিডেন্স অ্যান্ড মোর প্রুফ, যে এই যে নাম্বারগুলো আসলে রিভিশনগুলো, অ্যাগেন দিস ইজ আমার যে সন্দেহটা ছিল এইটি প্রমাণিত হয়েছে। অ্যান্ড আই এম বিং সিনসিয়ার হিয়ার, নট অনলি খালি সিনসিয়ার, আমি ডিসঅ্যাপয়েন্টেড। ইন্টেনশনাল হোক, আনইনটেনশনাল হোক, রিগার্ডলেস দ্য ইনফরমেশন তারা যে প্রোভাইড করছেন, দিস ইজ রং, ইট ওয়াজ ইনঅ্যাকুরেট। সো কেউ কি কাজ হারাবেন BLS থেকে, ব্যুরো অফ লেবার থেকে? ক্যান somebody get fired, or some of the employees can get fired? আমি মনে করি না, I don't think so, of course not. they are going to start giving honest, তাহলে তারা কি সত্যিকার অনেস্ট ওপিনিয়ন দেওয়া শুরু করবেন, সত্যিকার অ্যাকুরেট ইনফরমেশন দেওয়া শুরু করবেন? সেখানেও আমি সন্দিহান, মোস্ট প্রবাবলি নট।
এবং যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম লাইক ইটস দিস ননসেন্স, হয়তো ইট উইল কন্টিনিউ এনিওয়েজ। আমি আপনাদের কাছে বেশ কিছু ইনফরমেশন তুলে ধরবো আজকে। সো এই যে নাম্বারটি পাওয়ার পর টোটাল নাম্বার অফ এমপ্লয়মেন্ট গ্রোথ গত 12 মাসে যেটি রিপোর্ট করা হয়েছিল সেটি হচ্ছে 2.9 মিলিয়ন, ক্লোজ টু 3 মিলিয়ন জবস জো বাইডেন প্রশাসন তৈরি করেছিলেন, কিন্তু সেটা এখন নেমে এসেছে 2.1 মিলিয়ন জবে। তার অর্থ হচ্ছে যে পরিসংখ্যানগুলি গত 12 মাসে তারা আমাদের দিয়েছেন সেটি ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে 38%। The job growth number they overestimated by 38%. আরেকটি কথা, এই পরিসংখ্যান দেখার পরে এটিও যে একেবারে সঠিক এটিও বিশ্বাস করতে আমার কিছু কষ্ট হচ্ছে। আই এম স্টিল নট রিয়েলি কনভিন্স। দিস রিভাইজ নাম্বারস আর অফ এগেন। আমি মনে করি এটি এখনও অফ আছে, এটি অ্যাকুরেট না, এখানেও অনেক ভুলের সম্ভাবনা আছে। প্রশ্ন আবারও এসে যায়, কতখানি খারাপ, হাউ ব্যাডলি দে আর অফ বাই। সো আরেকটি ফ্যাক্ট, যখন আমি পরিসংখ্যান দেখছিলাম তখন মনে হলো একটু চেক করে দেখি, গত 15 বছরে এরকমভাবে কম সংখ্যক যে পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে সেটি সবসময় রিভাইজ হওয়ার পরে কিছুটা কমে আসে, কারণ অনেকে চাকরি ছেড়ে যান, অনেকে করেন না, সঠিক নাম্বারটি আসে তখন একটু কম হয়ে থাকে। কিন্তু গত 15 বছরের মধ্যে এই যে ডাউনওয়ার্ড রিভিশন এটি হচ্ছে সর্বোচ্চ। ওকে, সো এতখানি খারাপ যে তারা এখন বলছেন যে পরিসংখ্যানটা যেভাবে তারা গণনা করে থাকেন সেটি হয়তো রিক্যালিব্রেট করতে হবে। দে হ্যাভ টু চেঞ্জ দিস। কীভাবে চেঞ্জ করবেন সেটি নিয়ে কথা হচ্ছে। নাও আরেকটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে বড় বড় বিগ মিডিয়াজ ইনস্টিটিউশন তারা এটিকে খুব বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে বলেননি, অ্যাজ ইফ ইট ইজ এ নট এ বিগ ডিল, এমন একটি ভাব। তারা বলছেন ওকে ঠিক আছে, ভুল হতেই পারে, ছেড়ে দেওয়া যাক। নাও দ্য ফাউন্ডার অফ আর্গন রিসার্চ, তারা বলছেন, and I quote, we are not sweating this report. We are not sweating this report. আমরা এটি নিয়ে আমাদের ঘাম ঝরে পড়ছে না। This is a old news. এটি আসলে পুরনো তথ্য। তারা আরও বলছেন, because this is employment data from a few months back. গত কয়েক মাস আগের থেকে তারা যে পরিসংখ্যান নিয়ে আসছিলেন সেইটির। গোল্ডম্যান স্যাকের ইকোনমিস্ট ওয়াকার উনি বলছেন, যদি তুমি ইনক্লুড করো, ধরে নাও যে যারা ইল্লিগাল আছে এদেশে তাদের যে ইলিগাল ইমিগ্রেশন, ইফ ইউ ইনক্লুড দ্য ইলিগাল ইমিগ্রেশন, তাহলে যে কন্ট্রিবিউশন তারা লেবার ফোর্সে দিয়েছেন, তাহলে দেখা যাবে এই যে ভুলটি আছে এই ভুলটি খুব একটি বড় ভুল নয়। অবশ্যই বড় ভুল, এটি একটি আই ওয়াশ, কারণ ইলিগাল যারা আছেন, যারা যখন কাজ করেন তারা কিন্তু পেরোলে শো আপ করেন না, তারা মোস্টলি ক্যাশেই কাজ করে থাকেন। সো তারা কি বলছেন আমার বোধগম্য নয়। এনিওয়ে, আই ওয়ান্ট টু শো ইউ দিস চার্ট। পরবর্তী যে চার্টটি, এই চার্টটি আসছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। এই পার্টটি হচ্ছে, এই অংশটি হচ্ছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। তারা হচ্ছেন সরকারি একটি প্রতিষ্ঠান, বাই দ্য ওয়ে, সো দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট। দ্য ফেডারেল রিজার্ভ, এটি কিন্তু সরকারের অংশ নয়। দিস ইজ নট দ্য পার্ট অফ দ্য ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভ ইজ নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো এনিওয়েজ, দ্য ফেডারেল রিজার্ভ প্রকাশিত করে থাকেন তাদের রিপোর্ট, এই রিপোর্টটি যারা আপনারা দেখছেন এটি হচ্ছে 4 দিন আগের, 4 days ago. The Fed reports that many more Americans, অনেক আমেরিকান যারা আছেন, are looking for jobs, তারা কাজ খুঁজছেন, অথবা যে কাজে আছেন তারা they are not satisfied. The job satisfaction, including satisfaction with the compensation, যেটা পেয়ে থাকেন, যে অর্থটি পেয়ে থাকেন কাজের বিনিময়, এটি নিয়ে তারা মোটেও হ্যাপি নয় এবং এটি ক্রমাগতভাবে খারাপের দিকে যাচ্ছে। deteriorating sharply. বাট আপনারা অনেকে জানেন, this is a news, এটি একটি বড় সংবাদ। তার কারণ হচ্ছে, but it's not a shocking news, but it is, most people are, যারা আপনারা দেখছেন অনেকেই জানেন যে কর্মসংস্থান কিন্তু সত্যি কমে আসছে এবং যে পরিমাণ বেতন ভাতা পেতেন আপনি কাজের বিনিময়, সেটি এখন খুব কম্পিটিশনে চলে গেছে। আমার মনে হয় আপনারা বেশিরভাগই এটি জানেন। I think most people knew that the labor market is weakening. আপনারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে এবং বুঝতে পারছেন যে লেবার মার্কেট কিন্তু আগের মতো অবস্থা নেই, এটি একটু দুর্বল অবস্থায় আছে। সিভিয়ারলি লং টাইম এগো, কয়েক মাস বা 1 বছর আগে থেকে এরকম খারাপ সময় চলছে। যারা কাজ খুঁজছেন তারা আরও ভালো করে এটির সত্যতা বলতে পারবেন। অফকোর্স this is contrary to what Federal Reserve wants, এবং ফেডারেল রিজার্ভ যেটি চান এটি তার বিপরীত অবস্থা।
অ্যান্ড দ্য গভর্নমেন্ট। কিন্তু দুইজনই বলছেন দ্য লেবার মার্কেট ইজ হট। আমি যতবারই আপনাদের জব রিপোর্টে দিয়েছি তারা বলছেন দ্য লেবার মার্কেট ইজ হট, ইটস রোবাস্ট, ইটস স্ট্রং, ইটস ওভারহিটিং, এবং খুব সহজে একটি কাজ পাওয়া যেতে পারে। ইটস ইজি টু ফাইন্ড এ জব রাইট নাও। আই ডিসএগ্রি, এবং আমার মনে হয় আপনারাও ডিসএগ্রি করবেন এটির সাথে এগ্রি করার কোনো উপায় নেই, বিকজ আমরা রিয়ালিটিতে আছেন। তারা কোন পৃথিবীতে বাস করেন আই ডোন্ট নো। উই অলরেডি কভার দিস ফ্যান্টম জবস। আমি কিছুদিন আগে বলেছিলাম যে অনেক গোস্ট জব দেওয়া হচ্ছে, লিস্টিং দেওয়া হচ্ছে, কিন্তু আসলে কাজটি নেই ইন দ্য লেবার মার্কেটে। ওকে, এনিওয়ে, নাও here is the problem with this big downward revision. প্রবলেমটা কোথায়? এই যে নতুন করে বলা হচ্ছে যে কর্মসংস্থান যে পরিমাণ তৈরি হচ্ছিল তার চেয়ে প্রায় 1 মিলিয়ন জব কম। সমস্যাটি কোথায়? ইট কুড মিন, এর অর্থ হচ্ছে ফেডারেল রিজার্ভ মেসড আপ অ্যাগেন। ফেডারেল রিজার্ভ অ্যাগেন মেড এ বিগ মিস্টেক। সো লেট মি এক্সপ্লেইন দিস পার্ট। এই পার্টটি এক্সপ্লেন করা খুব দরকার। দ্য ফেডারেল রিজার্ভ ক্রমাগতভাবে বলে আসছে তারা ইন্টারেস্ট রেট কমাবে না। দে ওয়ার নট কাটিং দ্য ইন্টারেস্ট রেট। কারণ লেবার মার্কেট খুব স্ট্রং, দ্য স্ট্রেংথ অফ লেবার মার্কেট, রাইট? এটি আপনারা শুনে আসছেন ক্রমাগতভাবে। যেরকম পাওয়াল আমি অনেক বক্তব্য তুলে ধরছি। ওয়েল, দিস রিভিশন, এই যে রিভিশনটা আসলে ইন্ডিকেটর, এটি একটি দিক নির্দেশক। এখন যে রিভিশনটি এসেছে যে দ্য স্ট্রেংথ অফ লেবার মার্কেট ইজ নট রিয়েল অর ওয়াজ নট রিয়েল, যেটি তারা বলছেন লেবার মার্কেট খুব স্ট্রং, শক্তিশালী। তাহলে আসলে লেবার মার্কেট শক্তিশালী ছিল না এবং শক্তিশালী নয় গত 12 মাসের মতো সময় ধরে। তাহলে আরেকটি প্রশ্ন চলে আসে, দিস বেগস দ্য কোয়েশ্চেন, শুড দ্য ফেডারেল রিজার্ভ হ্যাভ স্টেটেড ইন্টারেস্ট রেট কাট সুনার? এই এখন যে ইন্টারেস্ট রেটের কাটার অথবা কমানোর কথা চলে আসছে, এটিকে আরেকটু আগে তাদের করা উচিত ছিল কিনা? নাও লেট মি টেল ইউ দিস। এবং এটি সরাসরি আসছে সিএমই ফেড ওয়াচ টুল থেকে। আপনারা পেয়ে যাবেন, যদি একটু গুগল সার্চ করে করেন পেয়ে যাবেন সিএমই ফেড ওয়াচ টুল। ওকে, সো সম্ভাবনা এখন অথবা সম্ভাব্যতা, here the odds, যেটি তারা বলে থাকেন ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট কমানোর। অ্যাট দেয়ার নেক্সট মিটিং, আগামী যে মিটিংটা আছে সেটিতে, উইচ ইজ সেপ্টেম্বরের 18 তারিখে। সো হিয়ার আর দ্য odds। আজকে সকালের দিস মর্নিং, চলো আমরা যদি পরবর্তী চার্টটি দেখি, তা এই রিভিশনের আগে 67.5% চান্স ছিল যে 25% রেট কমবে, ইন্টারেস্ট রেট কমবে 25%। এটি বেড়ে এখন দাঁড়িয়েছে 75.5%। 75.5% অর্থনীতিবিদ মার্কেট মনে করছেন যে ইন্টারেস্ট রেট কমবে এবং সেটি হবে 25%। হাউএভার দ্য odds, অর্থাৎ সম্ভাব্যতা ইন্টারেস্ট রেট কমার বেড়ে দাঁড়িয়েছে 100%। আর চান্স অফ 100% চান্স দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন ইন দেয়ার নেক্সট মিটিং ইন সেপ্টেম্বর। এটি 100% নিশ্চিত। আজকে সকালে মিটিং হয়েছে জ্যাকসন হলে, সেটি আমি কিছুক্ষণ পরে তুলে দেবো। নাও লেট মি শো ইউ দ্য odds ফর নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ নভেম্বর এবং নভেম্বর মিটিং এবং নভেম্বরের যে মিটিং হবে অ্যান্ড আফটার দ্যাট রিভিশন, এই রিভিশনের পরে সেই যে সম্ভাব্যতা সেটিও পরিবর্তন হয়েছে, সেটিও আমি তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই। সেই সম্ভাব্যতা হচ্ছে আরও একবার, অর্থাৎ আরও 0.25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট কমতে যাচ্ছে নভেম্বরে, যদি আমরা এই চার্টটি দেখি এখন, যেটি আপনারা দেখছেন। এবং পরবর্তী আরেকটি চার্ট দেখাবো এর পরপরই, সেটি হচ্ছে ডিসেম্বরে। তারা বলছেন ডিসেম্বরে আর একবার কমবে ইন্টারেস্ট রেট। দ্য এক্সপেকটেশন ইজ অ্যানাদার ইন্টারেস্ট রেট কাট ইন ডিসেম্বর, সেটি এখন আরও পরিষ্কার হয়েছে। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নোট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি এখানে নোট করার, দিস ইজ ইম্পর্টেন্ট, ইজ দ্যাট দ্য মার্কেট আশা করছে, ওয়াল স্ট্রিট এবং অর্থনীতিবিদ যারা আছেন, সামগ্রিকভাবে মার্কেট বলা হয়ে থাকে, দ্য মার্কেট এক্সপেক্টস দ্য ইন্টারেস্ট রেট কাট করা হবে, অর্থাৎ কমানো হবে, কমে আসবে ইচ অফ দেয়ার নেক্সট মিটিং, প্রতিটি মিটিংয়ে, 3টি মিটিং যেটি বাকি আছে প্রতিটিতেই ইন্টারেস্ট রেট কমবে। এবং 3টি মিটিংয়ের একটি মিটিংয়ে ইন্টারেস্ট রেট কমে আসবে 0.5%, অর্থাৎ 50 বেসিস পয়েন্ট। সো কারেন্টলি এই মুহূর্তে মার্কেট মনে করছে প্রথম ইন্টারেস্ট রেট কমাতে হবে 0.25, অর্থাৎ 25 বেসিস পয়েন্ট। পরবর্তীতে আরও 0.25 ইন্টারেস্ট রেট কমবে শতাংশ, 25 বেসিস পয়েন্টস অ্যাগেন। এবং শেষটি হবে আরেকবার কমবে, সেটি হবে 0.5%, অর্থাৎ 0.50 বেসিস পয়েন্ট। দিস ইজ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ব্যবসা বাণিজ্যের জন্য, যারা হোম মার্কেটে আছেন তাদের জন্য, যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য, কারণ এটি আসার পরে ব্যাপকভাবে অর্থনীতিতে পরিবর্তন আসবে, সেটি আমি তুলে ধরছি কিছুক্ষণের মধ্যে। সো লিসেন,
আমি কোনো প্রেডিকশন করতে পারবো না এই মুহূর্তে নভেম্বর এবং ডিসেম্বরের ব্যাপারে। আমি মনে করি এখনও এটির সময় হয়নি। অর্থনীতিবিদরা কীভাবে করছেন আমি জানি না, বাট সেপ্টেম্বরে আমি বলতে পারি যে একেবারে আই স্টিল বিলিভ অ্যান্ড আই এম স্টিল আন্ডার দ্য বিলিভ দ্যাট ইন্টারেস্ট রেট কমে আসছে 0.25 পয়েন্ট বেসিস পয়েন্টে। আপনারা জানাবেন আপনারা কী মনে করেন, বাট আমি মনে করি দিস ইজ গোয়িং টু হ্যাপেন। নাও what this downward revision of 8,18,000 job does not help the argument, কারণ এই মুহূর্তে যে রিভিশনটি বেরিয়েছে যে 8,18,000 কম কর্মসংস্থান তৈরি হয়েছে, এটি কোনো মতে ফেডারেল রিজার্ভকে হেল্প করবে না। এখনও ইন্টারেস্ট রেট উপরের দিকে, দে আর গোয়িং টু কিপ ইন্টারেস্ট রেট হায়ার, এটি হওয়া সম্ভব নয়। এই যে হাই পর্যায়ে আছে এই আর্গুমেন্টটি আর তাদের টিকবে না কোনো মতে, কারণ তারা অনেক আগে থেকে বলে আসছেন জব মার্কেট জব মার্কেট জব মার্কেট। নাও দ্য জব মার্কেট ইজ বেসিকলি রিয়েলি ইন ট্রাবল। আই থিঙ্ক ইট শোজ দ্যাট তারা আরও খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি। অ্যান্ড আই ওয়ান্ট টু পয়েন্ট আউট ওয়ান মোর থিংস, পুট দিস ইনটু কোয়েশ্চেন, যে তারা বলে আসছিলেন যে আমাদের একটা সফট ল্যান্ডিং আসতে যাচ্ছে, অর্থাৎ তারা কেউ বলছেন না এই কথা, কিন্তু আমরা কিন্তু সত্যিকার অর্থে রিয়ালিটি আমরা কিন্তু একটি সফট মন্দায় কম 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 বেশি মন্দায় আছি, অর্থনৈতিক মন্দায় আছি। কেউ বলছেন না এটি রিপোর্টটি বার হয় এটি চলে যাওয়ার 6 মাস পরে, আই ডোন্ট নো সেটি হলে কত খারাপ ভালো হবে, মেক্স নো সেন্স টু মি। 6 মাস পরে আসি বলবেন যে ও আমরা অর্থনৈতিক মন্দায় ছিলাম, উই ওয়ার ইন এ রিসেশন। আমি মনে করি উই আর ইন এ রিসেশন, এবং এটা বোঝা খুব দরকার সবার জন্য। সো সফট ল্যান্ডিংয়ে যে কোয়েশ্চেনটা আছে সেটিও কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। সো অনেকে আছেন মনে করেন থাকেন লেবার মার্কেট ডাটা ইজ অফ, একটুখানি সরে থাকতে পারে, দেন ডোন্ট গেট ইভেন, যদি সেরকম মনে করে থাকেন তাহলে আমি বলবো যে ইউ আর স্টিল ড্রিমিং। তার কারণ হচ্ছে যদি আমি কথা বলা শুরু করি জিডিপি ডাটা, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তথ্যের উপর ফর দ্য ইকোনমি, আপনারা জানেন যেটি দিয়ে অর্থনৈতিক মাপকাঠি, অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট রিপোর্ট, জিডিপি ইন দ্য ইউএস ইকোনমি রাইট নাও ইজ বুমিং, একেবারে বুমিং আছে জিডিপি। এমনভাবে তারা কথা বলছেন যে আমরা মনে হয় গোল্ডেন এজ অফ ইকোনমি অথবা প্রসপ্যারিটির সময় আছি। আপনারা জানাবেন আপনি কি গোল্ডেন টাইম অফ ইকোনমি আর প্রসপ্যারিটির মধ্যে আছেন? আপনারা কি মনে করেন? আপনি কি মনে করেন যে ইকোনমি বুমিং করছে এখন তাদের কথার সাথে এখন? নো, আই ডোন্ট থিঙ্ক সো। আই হেট টু সি দ্যাট ডাউন টার্ন লাইক দিস, বাট আমরা কিন্তু অর্থনৈতিক বুমের মধ্যে নেই। তারা কোথা থেকে কী রিপোর্ট গাঁজাখুরি আনছেন আমি সত্যি সন্দিহান তাদের ব্যাপারে। ওকে, আমি আপনাদেরকে এখন যেটি কথা তুলে দেবো সেটা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন কী বলছেন, এটি আরও একটি দিক নির্দেশনা সবার জন্য। হোয়াট দ্য বিগ ইনস্টিটিউশনস আর সেইং, কেন জানা দরকার? সো আপনি জানবেন, আপনি লুপের মধ্যে থাকবেন, আপনি জানবেন কী হচ্ছে চারদিকে। সো গোল্ডম্যান স্যাক তারা কি বলছেন, তারা কিন্তু বারবার তাদের অবস্থান পরিবর্তন করছেন। আই ডোন্ট নো ওয়াই দে কিপ চেঞ্জিং দেয়ার odds, সম্ভাব্যতা যেটা আছে ইউএস রিসেশন অর্থনৈতিক মন্দা যেটি আমেরিকায় আসার কথা ছিল গত 1 বছর ধরে করছিলাম আমরা, তারা তাদের মতামত বারবার পরিবর্তন করছেন, কিপ চেঞ্জিং দেয়ার odds টু ইউএস রিসেশন। সো উইথিন দ্য ডেজ, এই যে রিপোর্ট বের হওয়ার একদিন বা 1.5 দিনের মাথায় তারা বলছেন যে 25% সম্ভাবনা আছে একটি রিসেশন আসতে পারে, এবং সেটিও তারা কমিয়ে নিয়ে এসেছেন। এই বলছেন এখন সম্ভাবনা হলো 15%, 15% চান্সেস। কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, 20% বলেন, কখনো 25% বলেন, 15% বলেন, আবার উপরে উঠেছেন 20%। দে আর অল ওভার দ্য প্লেসেস। ওকে, সো ব্যাংক অফ আমেরিকার সিইও বিওএ তারা বলছেন যে নো লঙ্গার প্রেডিক্টিং এ রিসেশন, তারা বলছেন রিসেশন আসার সম্ভাবনা নেই। দে আর নো লঙ্গার প্রেডিক্টিং এ রিসেশন। আই ডোন্ট নো বেসড অন হোয়াট। দ্য সিইও বলছেন দ্য ফেডসের যে এফোর্ট, যে প্রচেষ্টা আছে, হ্যাঁ, টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন, টু রেইন ইন দ্য ইনফ্লেশন, কন্ট্রোল দ্য ইনফ্লেশন, এটি কাজ করছে। এবং তারা বলছেন যে কিপিং দ্য ইউএস ইকোনমি অ্যাফ্লোট ইজ ওয়ার্কিং, অর্থাৎ অর্থনীতি, আমেরিকার যে অর্থনীতি আছে এটি ঠিকভাবে চলছে, এটি বাঁচিয়ে রাখতে, সঠিকভাবে চালাতে যে স্টেপগুলো তারা নিয়েছেন এটি সঠিক আছে। সো হিয়ার ইজ দ্য কোট, ব্যাংক অফ আমেরিকার যে সিইও আছেন। কনজিউমার্স, তার কোর্ট হচ্ছে এরকম, কনজিউমার ভোক্তা আমরা যারা আছি, হ্যাভ মানি, আপনার আমার কাছে অর্থ আছে, ইন আওয়ার অ্যাকাউন্টস, আপনার কত অর্থ আছে, আপনি কতখানি কনফিডেন্ট আপনি জানাবেন। বাট এটা পরক্ষণে তিনি বলছেন কিন্তু এটি কমে আসছে, দে আর ডিপ্লিটিং আ লিটল, অল্প পরিমাণ কমে আসছে, আ লিটল বিট। তাদের কর্মসংস্থান আছে, অর্থাৎ তাদের কাজ আছে, সবাই কর্মহীন না, তারা আয় করছেন, দে আর আর্নিং মানি,
they really showed slowed down যে আর্নিং তারপরে বলছেন যে আর্নিং যেটি করছেন সেটি আছে কর্মসংস্থান আছে কিন্তু তাদের আর্নিং যেটি আছে আয় যেটি আছে সেটি কমে আসছে সো দিস মর্নিং আজকে সকালে ভেরি ইম্পর্টেন্ট বিকজ এসেনশিয়ালি উই গট এ কনফার্মেশন আজকে সকালে যেটি হলো সেটি থেকে আমরা একেবারে কনফার্মেশন পেয়ে গেলাম নুসরাত জাহান বলছেন যে হাউস ইন্টারেস্ট রানা আহমেদ ওয়াচন ওকে ঠিক আছে নুসরাত জাহান আপনাকে একটা কথা বলে রাখি আপনারা যারা আজকে এখন এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের জন্য জেনে রাখা ভালো আজ রাত 9টায় দ্য টিভি অ্যানালিসিস অনুষ্ঠানটি হবে এবং সেখানে এই ব্যাপারটি নিয়ে দীর্ঘ আলোচনা হবে এবং আপনাদেরকে বলে রাখতে পারি হাউস ইন্টারেস্ট রেট এই মুহূর্তে যদি আপনার সিপিএ সঠিক ভালো সিপিএ থেকে থাকে আপনি যদি ভালো ব্যাংকারের সাথে কাজ করে থাকেন ভালো লোন অফিসারের সাথে কাজ করে থাকেন রামসাম যদুর মধ্যে হলে চলবে না তাহলে আপনিও পেতে পারেন 5.70 অর্থাৎ 5.70 5.70 5.7% এটি আপনি ইন্টারেস্ট রেটে বাড়ি এখনও ক্রয় করতে পারবেন আর সেপ্টেম্বরে যদি এটা কমে আসে আপনি কিন্তু 5% বাড়ি ক্রয় করতে পারেন সো গুড টাইম ইজ কামিং যারা নতুন বাড়ি ক্রয় করতে চাচ্ছেন যারা পরবর্তীতে রিফাইন্যান্স করবেন সো দিস ইজ ওয়াই আজকের যে রিপোর্টটি ইটস সো ইম্পর্টেন্ট এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনাকে বলছি নুসরাত জাহান দ্যাটস শাকিং আই নো ইটস শাকিং বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাট ট্রুলি আই নো অনেকে 8% 9% অনেকে 11%ও ক্রয় করেছেন দিস ইজ নট ট্রু নাফিউ মোহাম্মদ উইচ পলিটিক্যাল পার্টি হ্যাজ দ্য সলিড ইকোনমিক পলিসি নান দুটি পার্টি বোগাস তারা নিজেদের পকেট ভারী কাজ করছেন নিজেদের দলের জন্য কাজ করছেন আমি এখনও সলিড ইকোনমিক এজেন্ডা দেখিনি ওকে এবং সলিড ইকোনমিক এজেন্ডাও দেখিনি এবং সলিড ইমিগ্রেশন পলিসিও দেখিনি সো কামালা হ্যারিস বলেন ট্রাম্প তো ফরগেটেড অ্যাবাউট ইট প্রজেক্ট 2025 নিয়ে কথা হবে আজকের আওয়ার ডেমোক্রেসিতে সেখানে শুনতে পারবেন কিছুক্ষণ পর আর কামালা হ্যারিসের ইমিগ্রেশন পলিসির উনি যেটি কথা বলছেন সেটি আসলে উনি বলছেন রিপাবলিকান যেটি এনেছিল বিল সেই বিলটাই আমি পাস করে দিব এটি তারা চান বাট দ্যাট বিল ইজ নট গুড ওখানে ম্যাস ডিপোর্টেশনের কথা আছে দ্যাটস হোয়াট রিপাবলিকানস ওয়ান্টস সো দুটি পার্টি অত্যন্ত ভয়ঙ্কর নুসরাত জাহান বলছেন যে উনার লেন্ডার বলছেন 6.1% you need to get a new lender and fire him. Please do so. কারণ 7.5 বা 5.5 যদি কদিন পরে আপনি কিনেন এখন আর 6.1 আপনার পেমেন্ট কিন্তু অনেক হাই বেশ তরতাম্য হবে পার্থক্য হবে সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওকে সো দ্য ফেডারেল রিজার্ভ আমরা একটি আজকে সকালে জ্যাকসন হল যে মিটিংটি হয়ে গেল সেই ব্যাপারটিতে আমি তুলে ধরতে চাই আপনাদের কাছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য কারণ আমরা জানি অগাস্টের 23rd এই মিটিংটি হওয়ার কথা ছিল এখানে তারা ইন্ডিকেশন দিবেন আমাদের বলবেন যে কি হতে যাচ্ছে সেপ্টেম্বর 18 এবং আমি এই মিটিংটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে সম্পূর্ণটাই দেখেছি যার জন্য আপনাদের দেখতে হবে না আপনারা পেয়ে যাবেন আসল খবরটি এবং সেটি আমি তুলে ধরছি আপনাদের কাছে উই গট কনফার্মেশন আমি বলতে পারি আপনাদের কাছে জোর গলায় এবং উইথ কনফিডেন্স দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানো শুরু করবে সেপ্টেম্বর মাসে সো নুসরাত জাহান ইউ শুড বি হ্যাপি ওকে ইউ শুড বি হ্যাপি অ্যান্ড কংগ্রাচুলেশন উইল বাই হাউস ওকে সো এবং তার মতো আপনারা যারা আছেন সো ফেডারেল রিজার্ভ তার আমরা বলে থাকি ফেড পিভিট অর্থাৎ উল্টো দিকে যাওয়া অর্থাৎ ইন্টারেস্ট না বাড়িয়ে ইন্টারেস্ট কমিয়ে আনা সো তারা এটি শুরু করতে যাচ্ছেন পুনরায় দ্য ফেড পিভিট ইজ গোয়িং টু হ্যাপেন সো জেরোম পাওয়েল যে পাওয়েল অনেকে বলে থাকেন সরি হুজ দ্য চেয়ার অফ দ্য ফেডারেল রিজার্ভ উনি আমাদেরকে একটা বড় স্পিচ দিয়েছেন হি গেভ আস আ বিগ স্পিচ অ্যাট জ্যাকসন হল টুডে সোজা কথায় ইজি মানি অর্থাৎ ব্যাংকের থেকে লগ্নি পাওয়া অথবা ব্যবসা বাণিজ্যের জন্য লোন পাওয়া সেটি সহজ হয়ে দাঁড়াবে ইজি মানি ইজ গোয়িং টু কাম ব্যাক ইটস সিম্পল ওয়ার্ড আমরা বলে থাকি উনি বলছেন আরও বলছেন যে দ্য ইজি মানি ইজ গোয়িং টু বি ব্যাক অন ইটস ওয়ে অর্থাৎ এর মধ্যেই এবং উনি হোপফুল ইনফ্লেশন নিয়ে খুব আশাবাদী সো বলছেন এবং হোপফুলি আমি মনে করি যে ইজি মানি আসছে ইন্টারেস্ট রেট কাটা হবে যদি ইনফ্লেশন পুনরায় উপরের দিকে উঠতে না শুরু করে উই উইল বি ইন এ গুড সিচুয়েশন বাট উই উইল সি আমরা দেখব কী হয় অ্যান্ড চলুন পরবর্তী স্ক্রিনশট যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে কি দিস ইজ হোয়াট জেরোম পাওয়েল যেটি আক্ষরিক অর্থে উনি বলেছেন সেটি আপনাদের কাছে একেবারে হুবহু তুলে ধরলাম উনি বলেছেন দিস মর্নিং আজ সকালে অ্যান্ড এটি হচ্ছে ডাইরেক্ট কোট ফ্রম জেরোম পাওয়েল অ্যান্ড হি সেড উনি বলছেন মাই কনফিডেন্স
হ্যাজ গ্রোন, উনার আত্মবিশ্বাস বেড়েছে। আপনার মনে আছে অনেক সময় আত্মবিশ্বাসের কথা উনি যখন বলেন তখন ইনফ্লেশনের কথা বলে থাকেন এবং বলে থাকেন, প্রায় বলতেন, আমরা শুনে থাকি যে তার কনফিডেন্সটি, তার আত্মবিশ্বাসটি বাড়ছিল না, যার জন্য উনি কিছু করছিলেন না। এখন উনি বলছেন মাই কনফিডেন্স হ্যাজ গ্রোন, আমার আত্মবিশ্বাস বেড়েছে। দ্য ইনফ্লেশন ইজ সাবস্ট্যান্সিয়ালি সাস্টেইনেবলি, দুঃখিত, অন ইটস প্যাথ টুয়ার্ডস 2%, এবং ইনফ্লেশন যেটি আছে বাড়ছিল সেটি এখন কমে আসছে এবং তার যে ট্রেজেক্টরি অর্থাৎ লক্ষ্যপথ যেটি আছে এটি এখন 2%, যে তাদের দুটি ম্যান্ডেট থাকে, একটি হচ্ছে ইনফ্লেশন কমে নিয়ে আসা, আরেকটি হচ্ছে জব মার্কেট, স্ট্রং জব মার্কেট ঠিক রাখা। এই দুটি হচ্ছে ডুয়াল ম্যান্ডেট ফেডারেল রিজার্ভের। না, উনি বলছেন ইনফ্লেশন তার 2 লক্ষ মাত্রায় যাচ্ছে বলে উনি মনে করছেন এবং উনি আত্মবিশ্বাসী এই ব্যাপারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বিকজ what would be the test? What would be the test and rest to cut the interest rate? মানে এই ইন্টারেস্ট রেটটা, এই যে তারা যে কথাটা বলছেন যে ইন্টারেস্ট রেট কাট করার জন্য তাদের যে ব্যাপারটি আছে এটি হবে তাদের জন্য দ্য টাইম হ্যাজ কাম টু পলিসি অ্যাডজাস্টমেন্ট। উনি বলছেন হি সেইং দ্যাট হি হ্যাজ মোর কনফিডেন্স, এখন আত্মবিশ্বাস বাড়ছে। হি সেড দ্যাট টাইম হ্যাজ কাম ফর পলিসি অ্যাডজাস্টমেন্ট। সিম্পল অর্থে, একেবারে সিম্পল অর্থ হচ্ছে সময় হয়ে গেছে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট কমানোর, ফর দেম টু কাট দ্য ইন্টারেস্ট রেট। উনি আরও বলছেন দ্য টাইমিং অ্যান্ড দ্য পেস, কবে এবং কি হারে রেট কাটবে উইল ডিপেন্ড, নির্ভর করবে আগামী কয়েকটি তথ্যের উপর, অন ইনকামিং ডাটা। সো এফেক্ট কালেকটিভলি, সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে তারা সবাই সমর্থন করছেন, দেয়ার অল দ্য আদার বোর্ড মেম্বার্স অলসো, তারা সবাই সমর্থন করছেন ইন্টারেস্ট রেট কমানোর পক্ষে। নাও দেয়ার আর 2 ভেরি ইম্পর্টেন্ট ডেটস, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট আছে সামনে, যেটি আসছে আমাদের সামনে, অ্যান্ড উই শুড অল বি অ্যাওয়্যার অফ দিস, আমরা সবাই এই 2টা ডেট জানা উচিত। প্রথম ডেটটি হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখ, এটি আমি গত সপ্তাহে হালকা করে উল্লেখ করেছিলাম। সো এই ডেটে কি হবে, এই তারিখে নতুন এই মাসের কর্মসংস্থানটির রিপোর্ট প্রকাশিত হবে আগামী 6 সেপ্টেম্বর, উইচ ইজ প্রথম ফ্রাইডে, দ্য ফার্স্ট ফ্রাইডে অফ দ্যাট মান্থ। প্রথম ফ্রাইডেতে প্রকাশিত হয়ে থাকে রাত 8:30-এ, ওকে, সকাল। So let's see what that updated unemployment rate looks like. সেই এমপ্লয়মেন্ট রেটটি কি, রিপোর্টটি কি আসে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে যাওয়ার আগে এখন আমরা কোথায় আছি, যে চার্টটি আপনারা দেখছেন। সো হোয়াট দিস সেইজ, এটি বলছে যে কারেন্টলি অ্যাট দিস টাইম আমাদের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 4.3%, যেটি গত সপ্তাহে আমি কিছুটা হলেও আলোচনা করেছি। হিস্টোরিক্যালি যদি ঐতিহাসিকভাবে দেখেন, ইয়েস, দ্যাটস ভেরি লো, দিস ইজ ভেরি লো, এটি অত্যন্ত নিচে, বাট দ্যাটস দ্য হাইয়েস্ট, এটি সর্বোচ্চ পর্যায়ে আছে গত 2 বছরের সময়ের চেয়ে। এবং ফেডারেল রিজার্ভের প্রজেকশন ছিল ডিসেম্বরে তারা থাকবেন 4.1-এ, কিন্তু আমরা এই জুলাই আগস্ট মাসেই পৌঁছে গেছি 4.3 আনএমপ্লয়মেন্টে, এবং এইটি বাড়ছে। ইট ইজ অ্যাক্সেলারেটিং আপওয়ার্ডস, উপরের দিকে বাড়ছে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট আরও বাড়বে। আফটার দ্য ডাউনওয়ার্ড রিভিশন, এই যে ডাউনওয়ার্ড রিভিশন হলো, কমানো হলো, কী পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে, সেখান থেকে দ্য ম্যাসিভ ওয়ান, হিউজ ওয়ান, 8,18,000 জবস ভ্যানিশড, বেসিকলি দে ডিডন্ট এক্সিস্ট। তো এগুলো ভ্যানিশ হয়ে গেছে। এখন বলছেন তারা এটি হয়নি, তারা বলছেন ওভার স্টেটেড, বাড়িয়ে বলা হয়েছে। আর হোয়াট এভার দ্য রিপোর্টস, দ্য ডাটা ইজ, September 6 job report, it's very important. You have to remain skeptical. আমরা সবাই, স্পেশালি আমি, রিপোর্টটার ব্যাপারে সন্দিহান থাকবো প্রতিবারের মতোই, যদি আমার কাছে দেখে তাই মনে হয়। কারণ ইট ইজ ফ্রাস্ট্রেটিং। কারণ কেন ফ্রাস্ট্রেটিং? দে আর গিভিং আস ইনঅ্যাকুরেট ইনফরমেশনগুলো অ্যাকুরেট দিচ্ছে না। কাজেই বরাবরের মতো আমি একটু সন্দিহান থাকবো, কিন্তু এখানে যদি ড্রাস্টিক কোনো চেঞ্জ না হয়ে থাকে। এনিওয়ে, বাট এগেন, ইভেন দ্য ফেডারেল রিজার্ভ নিউ, তারাও জানতেন যে এই নাম্বারগুলো সঠিক নয়, দিস ফেডারেল রিজার্ভ, এবং এটি তাদের জুলাইয়ের 31 তারিখে যে মিটিংটি হয়েছে সেখানে উল্লেখ করা আছে তাদের ফেড মিনিটসে, আমি সেটা দেখেছি। অন্যান্য বোর্ড মেম্বাররা বলেছিলেন যে তারা মনে করছেন যে জব নাম্বারগুলো সঠিক না। দ্য লেবার মার্কেট অ্যান্ড দ্য জব মার্কেট রিপোর্ট, তারা সন্দিহান ছিলেন অন্যান্য মেম্বার্সরা। সো ইভেন দে নিউ দে ওয়ার রং, তারা ভুল করছেন, ভুল জানছেন। অ্যান্ড অনেস্টলি দিস ইজ কাইন্ড অফ স্ট্রেঞ্জ, এটা
সত্যি স্ট্রেঞ্জ। ফেডারেল রিজার্ভ ক্রমাগতভাবে মিথ্যা কথা বলছেন এবং তারা ক্রমাগতভাবে বলছেন তারা ইন্টারেস্ট রেট কমাবেন না, ইন্টারেস্ট রেট কাটবেন না, কারণ সময় হয়নি। তার কারণ হচ্ছে দ্য স্ট্রেংথ অফ দ্য লেবার মার্কেট অ্যান্ড হাউ রোবাস্ট ইট ওয়াজ। নান অফ দিস ইজ ট্রু। এনিওয়ে, নাম্বার টু, দ্য আদার ইম্পর্টেন্ট থিং, অন্য আরেকটি ইম্পর্টেন্ট ডেট সেটি হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখে। কারণ ওই ডেটে ফেডারেল রিজার্ভ তাদের এফওএমসি মিটিং আছে। এফওএমসি মিটিং অত্যন্ত, কারণ এফওএমসির মিটিংয়ের পরে তারা কী করেন, তারা ইন্টারেস্ট রেট এটি কমাবেন 18 তারিখে, সেটি একেবারে নিশ্চিত করে বলতে পারি আমি। এবং এফওএমসি মিটিংতে তারা সামনে যে প্রজেকশন হয় সেটিও তুলে ধরেন। সো ফেড পিভট অর্থাৎ ইন্টারেস্ট রেটের ফেডারেল রিজার্ভের উল্টো দিকে যাওয়া শুরু হবে 18 তারিখে। বাট মোর ইম্পর্টেন্টলি তাদের প্রজেকশন থাকবে, প্রজেকশন অফ ইকোনমিক্স, সামারি অফ ইকোনমিক প্রজেকশন যেটিকে তারা বলে থাকেন, SEP, ওই দিনই প্রকাশিত হবে। অ্যান্ড উইল সি হোয়াট দে আর থিঙ্কিং। কারণ এই মুহূর্তে আমরা মার্কেট আশা করছে 3টি ইন্টারেস্ট রেট কমবে, 3বার, কমপক্ষে 3বার। বাট উই উইল সি ইন দ্য SEP রিপোর্ট যখন পাবো আমরা 18 তারিখে, হাউ মেনি ইন্টারেস্ট রেট কাটস দে আর প্রজেক্টিং ফর 2024 অ্যান্ড 2025, এবং তাদের সাইজটি কি, 25 পয়েন্ট না 50 পয়েন্ট। সো এই ছিল SEPর আপডেট এবং এই ইকোনমিক আপডেট। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি এখন চলে যাব আরেকটি বিষয়, সেটি হচ্ছে দ্য প্যারোল যাদের আছে ইমিগ্রেশনের যেটি, সেটি শুরু হয়ে গেছে অগাস্টের 19 তারিখে। এটি নিয়ে অনেক বিভ্রান্তি আছে, অনেক আলাপ করেছেন। আমি আপনাদের জন্য বেশ কিছু ইন্টারেক্টিভ স্লাইড তৈরি করেছি, সেটি আমি একে একে আপনাদের কাছে তুলে ধরবো। আমরা যদি প্রথম ইন্টারেক্টিভ স্লাইডটি দেখতে পারি, যেটি আপনারা দেখছেন, এটি হচ্ছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর প্যারোল ইন প্লেস। আপনি যদি প্যারোল ইন প্লেস পেতে চান, আপনি ইলিগাল ছিলেন এখানে 10 বছর ছিলেন বা তার চেয়েও বেশি সময় ধরেছিলেন, কিন্তু আপনার স্পাউস, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তারা US সিটিজেন, তার মাধ্যমে আপনি এখন এখানে লিগাল হয়ে যেতে পারেন, এখানে অ্যাডজাস্ট দ্য স্ট্যাটাস। সো প্রথম প্রশ্ন আপনার কাছে হতে পারে, I am a non-citizen spouse to a United States citizen. আমি একজন মানে হাজব্যান্ড হই, ওয়াইফ হই, কিন্তু আমার ওয়াইফ অথবা হাজব্যান্ড US সিটিজেন। হোয়াট আর দ্য এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, আমার কী রিকোয়ারমেন্ট লাগবে, এখানে কী আছে এটির। ওকে, সো আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি কনসিডার করতে চান আপনাকে প্যারোল ইন প্লেস প্রোগ্রামে, আপনাকে প্রথমে এন্টার করতে হবে ইউনাইটেড স্টেটসে উইদাউট বিং অ্যাডমিটেড টু অর প্যারোলস। ইন্ডিভিজুয়াল যারা আছেন আপনারা দেখছেন, মাস্ট হ্যাভ বিন কন্টিনিউয়াসলি ফিজিক্যালি প্রেজেন্ট, আপনাকে অবশ্যই এই দেশে থাকতে হবে ইন দ্য US জুনের 17 তারিখ 2014 সালের কমপক্ষে এই ডেট থেকে শুরু করে এখন পর্যন্ত, অর্থাৎ 2014 সালের জুনের 17 তারিখ এবং তার আগে থেকে, অথবা তার আগে থেকে হতে পারে, কিন্তু জুনের 17 তারিখে শেষ দিন। তাহলে আপনি আপনার রিকোয়েস্ট ফাইল করতে পারবেন এবং আপনার একটা লিগালি ভ্যালিড ম্যারেজ থাকতে হবে টু এ US সিটিজেনের সাথে, যেটি সম্পূর্ণ হয়েছে অন অর বিফোর জুনের 17 তারিখে অথবা 2024 সালে অথবা তার আগে। অর্থাৎ এই বছরের জুনের 17 তারিখের পূর্বে আপনার বিবাহ হয়েছে, বিবাহটি এখনও ভ্যালিড আছে, এটিও আপনাকে প্রমাণ করতে হবে, এটি একটি রিকোয়ারমেন্ট। লাস্ট, ইউ হ্যাভ নো ডিসকোয়ালিফাইং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, আপনার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নেই এবং আপনাকে ন্যাশনাল সিকিউরিটির থ্রেট বলেও মনে করা হবে না, এরকম একটা সার্টিফিকেট লাগবে, অথবা তারা সার্চ করবে। এইটি আপনাকে, যদি আপনি এটির মধ্যে না পড়েন তাহলে আপনি এলিজিবল অ্যাপ্লিকেন্ট যারা আছেন, দে ক্যান অ্যাপ্লাই ফর এ প্রোটেকশন অফ এ চাইল্ড অ্যান্ড এ স্টেপ চাইল্ড। আপনার বাচ্চাদের জন্য করতে পারেন, যারা অ্যাপ্লাই করবেন, আপনার স্টেপ চাইল্ড, সৎ ছেলে মেয়ে থাকলে তাদের জন্য করতে পারেন। দ্য এক্সপেন্ডেড প্যারোল ইন প্লেস যে প্রসেসটি আছে, ইটস ডিসক্রিশনারি, অর্থাৎ এটি ডিপেন্ড করবে জাজের মতিগতির উপর, অর্থাৎ এটা ইটস নট এ ল, কিন্তু জাজ অ্যালাউ করতে পারে। মিনিং দ্যাট ইভেন ইফ ইউ মিট অল দ্য রিকোয়ারমেন্টস, আপনি সব রিকোয়ারমেন্ট মিট করার পরেও আপনার অ্যাপ্লিকেশন ডিনাইড হতে পারে এবং হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ইটস ডিসক্রিশনারি। ওকে, দেয়ার মে বি আদার লিগাল রিকোয়ারমেন্ট, অন্যান্য রিকোয়ারমেন্ট, লিগাল রিকোয়ারমেন্টও থাকতে পারে এলিজিবিলিটির জন্য। আমরা বলবো আপনি মাস্ট একজন ভালো লয়ারের সাথে কনসাল্ট করবেন, দেখা করবেন অ্যাপ্লাই করার আগে, নিজে করতে যেন না এটা, আর আনলেস ইউ আর রিয়েলি ওয়েল ইনফর্ম। Nafiu Ahmed, non-payroll growth revised down to 18,000 labor department. What is your opinion on this? আমি কিছুক্ষণ আগে এই সম্পূর্ণ অনুষ্ঠানে এটি নিয়েছিল, I'm not surprised এবং this is very disappointing information, very disappointing. আমরা যদি পরবর্তী স্লাইডটি দেখি, এটি হচ্ছে আরেকটি স্লাইড যেটি আপনারা দেখছেন,
এই eligibility requirement continues basically question হতে পারে when can I apply the program for the program দুঃখিত the form আপনাদের বলে রাখা উচিত it is open right now কি কোথায় USCIS অনলাইন পোর্টালের মাধ্যমে যারা এটিতে অ্যাপ্লাই করতে চান ইন্ডিভিজুয়াল উইথ মাই USCIS অ্যাকাউন্ট আপনি মাই USCIS ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তার URL হচ্ছে মাই USCIS এবং আপনি ইউ ক্যান অ্যাক্সেস দিস অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনি অ্যাক্সেস করতে পারেন এবং আপনি সাবমিট করতে পারেন ওকে অ্যাগেন প্লিজ হ্যাভ অল দ্য ডকুমেন্টেশন রেডি কনসাল্ট এ লয়ার নিজে নিজে করতে যেন না কারণ এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে আরেকটি প্রশ্ন হতে পারে হোয়াট ইনফরমেশন শুড আই নো অ্যাবাউট দিস অ্যাপ্লিকেশন প্রসেস কি আমার জানা উচিত এই অ্যাপ্লিকেশন প্রসেসের উপরে দ্য অ্যাপ্লিকেশন প্রসেস যে প্যারোল ইন প্লেস খোলা হয়েছে অগস্টের 19 তারিখে 2024 সালে এই অ্যাপ্লিকেশন উইল অনলি বি অ্যাভেলেবল অনলাইন এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র অনলাইনে আছে এবং এটি USCIS এর ওয়েবসাইটের মাধ্যমে যারা অ্যাপ্লাই করতে চান তাদেরকে একটি ফাইল সাবমিট করতে হবে সেটির নাম দেওয়া আছে I-131F it is application for parole in place for certain non-citizen spouse and stepchildren of US citizens okay now যারা অ্যাপ্লাই করতে চান তাদের মাস্ট USCIS এ অ্যাকাউন্ট থাকতে হবে ওকে অ্যাপ্লিকেশন প্রসেস ওপেন হয়ে গেছে এবং ইন্ডিভিজুয়াল বাট এই আনটিল দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ওপেন অর্থাৎ যে যখন খোলা হবে না এই কথাটি আগের কথা খোলা হয়ে গেছে আপনি যে কোনো সময় এখন অ্যাপ্লাই করতে পারেন আরেকটি কথা পুনরায় বলছি এটির কোনো পেপার অ্যাপ্লিকেশন নেই এটির কোনো পেপার বেস অ্যাপ্লিকেশন নেই এটি অনলাইন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক পরবর্তী স্লাইডটি যদি দেখি ওকে হোয়াট ডকুমেন্টস শুড আই প্রিপেয়ার কী ধরনের কাগজপত্র আমার তৈরি রাখা উচিত বা তৈরি থাকতে হবে এটি আপনারা যারা দেখছেন প্লিজ যারা করবেন বা যারা করতে চাচ্ছেন অন্যদের সাথে শেয়ার করবেন কারণ এটি একটি কম্প্রিহেন্সিভ লিস্ট এবং এই লিস্টটি আমি USCIS এর কাছ থেকে নিয়ে আপনাদের জন্য তৈরি করেছি কাজেই এটি একটা কমপ্লিট লিস্ট বলতে পারেন আপনি এবং এটি আপনাকে দেখে নিতে হবে আমি শর্টে বলে রাখছি বার্থ সার্টিফিকেট আপনার হাজব্যান্ড বা ওয়াইফ জারি থাকবে অফিসিয়াল ম্যারেজ সার্টিফিকেট এবং সেটি 6/17/2024 আগে হতে হবে সেটি খেয়াল রাখবেন US ম্যারেজ সার্টিফিকেট প্রুফ অফ টার্মিনেশন অফ প্রায়ার ম্যারেজ আগের যদি কোনো বিয়ে থাকে সেই ডিভোর্সের কাগজ লাগবে ফরেন ম্যারেজ যদি থাকে সেটিও টার্মিনেট যদি হয়ে থাকে অর্থাৎ ডিভোর্স হয়ে যায় সেটির পেপার লাগবে একটি প্রুফ লাগবে যে US সিটিজেন আপনার যে স্পাউস যে আছে US সিটিজেন তার বার্থ সার্টিফিকেট লাগবে তার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট অর্থাৎ উনি যখন আমেরিকান সিটিজেন হয়েছিলেন তার একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটির একটি কপি লাগবে অথবা তার US পাসপোর্টটি লাগবে প্রুফ অফ কন্টিনিউয়াস প্রেজেন্স আপনি যে এই দেশে আছেন গত 10 বছর ধরে 2014 সাল আগে থেকে এখন পর্যন্ত এটি যে আপনি সবসময় ছিলেন তার আপনার একটি প্রমাণ লাগবে আপনার কপির পাসপোর্ট লাগবে আপনি কবে এই দেশে ঢুকেছেন এবং বের হয়েছেন তার স্ট্যাম্প লাগবে এই পাসপোর্টে copies of income tax আপনি যে প্রুফ দেবেন ইনকাম ট্যাক্সের প্রুফ গত 10 বছরের ফাইলিং করেছেন আপনি সেই প্রুফটা লাগবে আপনি যদি কোথাও কাজ করে থাকেন ওই সময় পে স্ট্যাম্প পেয়ে থাকেন তার লাগবে আপনি যদি বাসা ভাড়া করে থাকেন রেন্ট রিসিট আছে সেটি লাগবে আপনি যদি কম বয়সী হয়ে থাকেন আপনি স্কুলে গেছেন কলেজে গেছেন মেডিকেলে গেছেন হাসপাতালে তার রেকর্ড থাকলে সেগুলোও প্রুফ হিসাবে ব্যবহার হবে বার্থ সার্টিফিকেট অফ US বর্ন চাইল্ড আপনি যদি US বর্ন কোনো চাইল্ড থেকে থাকে তার বার্থ সার্টিফিকেট লাগবে আপনার DMV রেকর্ডও প্রুফ হিসাবে গণ্য করা হবে copies of state IDs of a driver's license address যেটি অ্যাটেস্টেড থাকতে পারে আপনার যদি ড্রাইভার্স লাইসেন্স থেকে থাকে তার কপি কাজে লাগবে 10 বছর পুরানো হলে খুব ভালো কথা চার্চ বা ইউনিয়ন বা আদার অর্গানাইজেশনের যদি সদস্য হয়ে থাকেন সেখানে কোনো ডকুমেন্ট থাকে সেটাও কাজে লাগবে মনে রাখবেন এই অ্যাপ্লিকেশনটা অনলাইন সো আপনার সব কয়টি স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে এই প্রতিটি ফাইল কোনোটাই 12 মেগাবাইটের উপরে হতে পারবে না এবং তার ফরম্যাট হতে হবে PDF JPG or JPEG পরবর্তী স্লাইডটি ওকে so if I'm a stepchild of US do I have filed my own yes আপনি স্টেপ চাইল্ড হলে আপনাকে আপনার আলাদা অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে এবং ফাইলিং ফিটা হচ্ছে সেম ফর্ম I-31F ফাইলিং ফি হচ্ছে $580 আরেকটি প্রশ্ন হবে ইজ দেয়ার এ ফি টু ফাইল রিকোয়েস্ট টু ফাইল আউট অ্যাপ্লিকেশন ফর দিস প্রোগ্রাম ইয়েস আরেক ফিটা হচ্ছে $580 পুনরায় বলছি ইফ আই মিট অল আদার ডাইরেক্ট ক্রাইটেরিয়া রিকোয়ার্ড ক্রাইটেরিয়া যদি আমি সব কয়টা শর্ত পূরণ করি উইল আই বি গ্র্যান্টেড টু
টু হ্যাভ মাই ফর্ম I-131 ফর্ম অ্যাপ্রুভড আন্ডার দিস প্রসেস? আমার যদি সব রিকোয়ারমেন্ট ফর্ম ফিল আপ করি আমি কি একদম গ্যারান্টিড যে আমি পাবো? নো, দ্য অ্যান্সার ইজ নো। কারণ এই প্রোগ্রামটা একটা ডিসক্রিশনারি প্রোগ্রাম। আপনার অনেক কিছু ডিপেন্ড করবে জাজের মতিগতির উপর, আপনি কিভাবে প্রেজেন্ট করেছেন এবং কেস বাই কেস ভিত্তিতে। পরবর্তী স্লাইড। ওকে, হু ক্যান আই স্পিক? আই নিড হেল্প কমপ্লিটিং মাই অ্যাপ্লিকেশন। ওকে, সো এইটা আপনাকে একজন লয়ারের সাথে কথা বলতে হবে এবং লয়ারের সাথে কথা বলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আন্ডারে। সো মেক শিওর, ডিপার্টমেন্ট অফ জাস্টিস অনেকবার বলেছে বিভিন্ন জায়গায় এবং তাদের ওয়েবসাইটে আছে, বি কেয়ারফুল অফ স্ক্যাম অ্যান্ড ফ্রড। হাতুড়া ডাক্তারগুলোর থেকে দূরে থাকবেন, ভালো একজন লয়ার নিন, অভিজ্ঞ একজন লয়ার নিন। আপনাকে পুরো প্রসেসটি ফলো করতে হবে একজন অভিজ্ঞ লয়ার দিয়ে। ইয়েস, আই নো কিছু পয়সা খরচ হবে, কিন্তু বাট ইট ইজ ওয়ার্থ ইট। এই ছিল এখনকার মতো। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রোগ্রামটি দেখার পরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যে যেখানে থাকবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনকার সময়ের জন্য। সেখানে আমি থাকবো এবং আরও দুজন অভিজ্ঞ গেস্ট থাকবেন। সেখানে দেখা হবে আপনাদের সাথে। এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।